তার স্টারডম ডাউনফল হয়ে যেতে পারে। শাকিব খান অলরেডি জিৎ এবং দেবকে হারিয়ে ফেলেছে। সালামু আলাইকুম, আমি সিয়ামেদ মেহেদী, সিনে সবুজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা কথা বলবো তুফানের যত খুঁটিনাটি বিষয় আছে সবকিছু নিয়ে। তো আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তো গত কিছুদিন আগে তুফানের টিজার রিলিজ হয়। টিজার রিলিজ হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় শুধু তুফান আর তুফান। তো তুফান নিয়ে যেমন মানুষের অনেক আলোচনা রয়েছে, তেমনি অনেক সমালোচনাও রয়েছে। আলোচনাগুলো নিয়ে আগে কথা বলি যে আলোচনা কি কি নিয়ে হচ্ছে। প্রথম কথা হচ্ছে তুফানের যে টিজারে যে অ্যাকশন, ম্যাস অ্যাকশন দেখানো হয়েছে সেগুলো খুবই প্রশংসনীয়। বাংলাদেশে এখন পর্যন্ত তুফানের লেভেলের সিনেমা কেউই আনতে পারেনি, যেটি রায়হান রাফি করে দেখিয়েছেন এবং শাকিব খানকে দিয়ে। তো এই বিষয়ে আমি রায়হান রাফি এবং শাকিব খান উভয়কে প্রশংসার দাবিদার জানাই এবং তাদের যে ট্যালেন্টকে কাজে লাগিয়েছে সেটার প্রতিও আমার খুবই শ্রদ্ধা। তো তুফান মুভির যে টিজার, সেই তুফান মুভির টিজার আমরা দেখতে পাই যে কেজিএফ এর মতো করে কিছু শর্ট আছে, অ্যানিমেলের মতো করে কিছু শর্ট আছে, যেগুলোর ক্ষেত্রে বাঙালি যারা আহ, অনেকেই আছে যারা বলতেছে যে এটা কেজিএফ বা অ্যানিমেল থেকে কপি করা। বাট আমি বলবো যে যদি অ্যাকচুয়ালি কপিও হয় তাহলে আমি এর বিপক্ষে যাব না, কারণ কপিও বা কয়জন করতে পারে। তুফান হচ্ছে মাত্র 15 কোটি টাকার একটা সিনেমা, যে জায়গাতে অ্যানিমেল হচ্ছে 200 কোটি টাকার সিনেমা, কেজিএফ 2 হচ্ছে 125 কোটি টাকার সিনেমা, যেটা বাংলাদেশের ক্ষেত্রে অনেক হিউজ একটা বাজেট। সেই তুলনায় 15 কোটি টাকা অনেক ছোট, অনেক ছোট একটা বাজেট। কিন্তু সেই ছোট বাজেটে রায়হান রাফি যদি তুফানকে কেজিএফ এবং অ্যানিমেলের মতো জায়গায় নিয়ে যেতে পারে তাহলে এটা গর্বের বিষয়। আমি বলবো এটা কপি না, এটা গর্বের বিষয় বলবো আমি। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে মানুষ তুফান বা অ্যানিমেলের সাথে তুলনা দিচ্ছে, ভাই কেন? গল্প এখনো কিছুই রিভিল হয়নি এবং গল্পের যে ধারা আছে সেটাও রিভিল হয়নি। শুধুমাত্র কিছু অ্যাকশন কাট, কিছু লম্বা চুল, 90s এর ঘটনা হলেই কি কেজিএফ হয়ে গেল? কেজিএফ এর আগেও তো অনেক 90s এর সিনেমা এসেছে, চুল লম্বা সিনেমা তো জন উইক থেকে শুরু হয়েছে। এর মানে কি কেজিএফ গুলো কি জন উইকের কপি? মেশিন গান তো বাংলাদেশে প্রথম আনা হয়েছে, ঠিক আছে, বাট তামিল, বলিউড এগুলোতে তো প্রথম না, আরো অনেক সিনেমা আনা হয়েছে। এবং যদি মুভির কথা বলি তাহলে বাংলা ইন্ডাস্ট্রি বাদে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, হলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সব ইন্ডাস্ট্রিতে মেশিন গান অনেক আগে থেকে শুরু হচ্ছে। তো সেই তুলনায় কি বলবো আমরা, এটা সিনেমাটা অ্যাকচুয়ালি কি কপি নাকি ইন্সপায়ার্ড? আমি বলবো এটা ইন্সপায়ার্ড। যদি কেজিএফ টা তুফান এবং নীল থেকে ইন্সপায়ার্ড হয় তাহলে খুবই অসাধারণ হবে, কারণ বাংলাদেশে এমন একটি সিনেমার খুবই প্রয়োজন ছিল। এখন যেটা বলি যে তুফান সিনেমা নিয়ে অনেকের অনেক স্পেকুলেশন আছে যে তুফান সিনেমার মেইন ভিলেন কে, চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, যিশু সেনগুপ্ত নাকি আপনার নিশো। আফরান নিশো নিয়ে অনেক তোড়জোড় আলোচনা চলতেছে যে এখানে আফরান নিশো থাকার সম্ভাবনাটা খুব বেশি। কেননা আফরান নিশো প্রথমে গুঞ্জন উঠেছিল যে রায়হান রাফির সিনেমায় আফরান নিশো মেইন ভিলেন হিসেবে থাকতে পারে, কিন্তু রায়হান রাফি এটাকে পুরোই একটা গুজব বা এরকম কিছুই না বলে জানিয়ে দিয়েছে। কিন্তু তারপরে একটা জিনিস রয়ে যায়, যেমন তুফান এর টিজারে একটি ছোট্ট একটি অংশে একটা মানুষের পিছন সেট দেখানো হয়, যেখান থেকে ধারণা করা হচ্ছে যে এটা আফরান নিশো। এবং মানুষ এটাও বলতে পারে যে বিক্রম মুভির মতো রোলেক্স এর যে একটা কেমিও সিন ছিল, হয়তোবা তুফান মুভিতে আফরান নিশোর তেমনই একটা কেমিও রোল থাকতে পারে। এটা খুবই, এটা একদমই মন গড়া একটা কাহিনী, বাট হতে পারে। আর যদি হয় তাহলে ভাই খারাপ কিছু না, আমি বলবো এটা খারাপ কিছু না, এটা অবশ্যই ভালো। এবং বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ভিলেনের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। বাংলাদেশে ভিলেনের সংখ্যা নাই বললেই চলে। স্মার্ট ভিলেন যেটা বলিউডে এখন হচ্ছে, বলিউডে একটা সিনেমাতে হিরো থেকে বর্তমানে ভিলেনের প্রতি খুব বেশি ফোকাস দেওয়া হচ্ছে, যেটা বাংলা সিনেমাতে হচ্ছে না। এখন যদি বাংলা সিনেমাতে ভিলেন হিসেবে আফরান নিশোকে নেওয়া হয় তাহলে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবো যে হ্যাঁ, এরা একটা হিরোকে, একটা হিরোর বিপক্ষে ভিলেন হিসেবে নিয়েছে, জব্বর টক্কর হবে এখানে। তো সেই হিসাবে আমি মনে করি যে আফরান নিশো থাকাটা বেস্ট হবে। এখন জানি না রায়হান রাফি কি প্ল্যান করে বসে আছে। আর চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, টিজারে চঞ্চল চৌধুরীর লাস্টে একটা ডায়লগ দেখা যায়, যে ডায়লগটার মাধ্যমে বোঝা যায় যে তার পাওয়ারটা খুবই খুবই বোল্ড একটা পাওয়ার, এবং সে খুবই ঠান্ডা মাথায়, শান্ত মাথার খুনি যেটাকে বলা হয়, খুবই নিশ্চুপ শান্ত মাথায় সে গেম প্ল্যান করে। তো সেই হিসেবে আমরা যখন দেখি যে তুফানের টিজারে চঞ্চল চৌধুরীর যে ডায়লগটা আছে যে তুফান খুব ভয় পাইছিল, এরপরেই যে শাকিব খানের পুরো আগুনের ধোয়া একটা রুমের মধ্যে বাথটাবে বসে তার যে চিৎকারটা, এটাই সংকেত দিচ্ছে যে তুফান সিনেমাতে চঞ্চল চৌধুরী শাকিব খানের কি হাল করতে চলেছে। তো সেই হিসাবে চঞ্চল চৌধুরীও কিন্তু খুবই শক্তিশালী একজন ভিলেন। তবুও আমি বলবো যে চঞ্চল চৌধুরী থেকেও একটা শক্তিশালী ভিলেন আনা প্রয়োজন এখানে।
এখন যেহেতু তুফান মুভির একটা সিকোয়েন্সের কথাও আসতেছে, যেখানে রায়হান রাফি অলরেডি ঘোষণা দিয়ে ফেলেছে যে তুফান 2 নামে একটা সিনেমা আসবে। আর তুফান 2 নামে যদি কোনো সিনেমা আসে, অবশ্যই আমি এতটুকু আশা করি যে তুফান সিনেমার লাস্টে আফরান নিশো বা কোনো একটা শক্তিশালী ভিলেনের ক্যামিও থাকা উচিত, যেই ক্যামিওটা তুফান 2 সিনেমার স্পেকুলেশন হাইলাইটটা আরো বাড়িয়ে দিবে, হাইপটা আরো বাড়িয়ে দিবে। এবং আমি মনে করি তুফান সিনেমাতে শাকিব খানের যে লুকটা আছে, শাকিব খানের যে অ্যাংরি বা অভিনয়, সবকিছু মিলে মানে অনেক ভালো লেগেছে। স্পেশালি বিজিএমটা, আমার কাছে বিজিএমটা খুবই ভালো লেগেছে, তুফানের যে বিজিএমটা। এবং লাস্টের যে তুফানের যে চিৎকারটা, মানে শাকিব খানের যে চিৎকারটা দেওয়ার পরে একটা বিজিএম, একটা ট্রলি শটে যে বিজিএমটা হয় ভাই, গুজবাম দেওয়ার মতো একটা বিজিএম। বাংলাদেশে আমি যদি বলি যে ক্যারেক্টার অনুযায়ী যে বিজিএম গুলা হয়, আমি এর আগের কোন একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের উচিত ক্যারেক্টার ওয়াইজ বিজিএম তৈরি করা, সিচুয়েশন ওয়াইজ বিজিএম তৈরি করা। যে জিনিসটা বাংলাদেশে খুবই ঘাটতি ছিল, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে তুফান সিনেমাতে সেই জিনিসগুলা অবশ্যই পরিপূর্ণ হতে চলেছে। রাজকুমার নিয়ে মানুষের যে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো আশা করি তুফান সিনেমার মাধ্যমে কেটে যাবে। এবং সাকিবিয়ানরাও আশা করি তুফান সিনেমার মাধ্যমে একটা নতুন সাকিবকে খুঁজে পাবে, যে সাকিবের অপেক্ষায় পুরো বাংলা ইন্ডাস্ট্রি ছিল। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই তুফান সিনেমার টিজার দিয়ে শাকিব খান অলরেডি জিৎ এবং দেবকে হারিয়ে ফেলেছে, এবং দুই বাংলায় বাজিমাত করে ফেলেছে ভিউর দিক দিয়ে। কারণ সোশ্যাল মিডিয়া, আমি সেদিন অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইউটিউবে 2.7 মিলিয়ন অ্যারাউন্ড, এবং ইতিমধ্যে তো 3 মিলিয়ন ভিউ হয়ে গেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জিতের আপকামিং যে সিনেমা বুমেরাং, বুমেরাং এর ট্রেইলারে 1 মাসেও 3 লক্ষ বা 7 লক্ষ এরকম ভিউ হয়েছে। তো মানে 1 মিলিয়নও হয় নাই, যেখানে 24 ঘন্টার মধ্যেই কিন্তু শাকিব খানের ভিডিও 1 মিলিয়ন ওভার করে ফেলেছে। তো সেই দিক থেকে আমি বলবো যে শাকিব খানের ফ্যান বেজ খুব জবরদস্ত হতে চলেছে, এবং সিনেমাটাও খুব বেশি হাইপ তুলে ফেলবে। আর যদি আমি বলি যে একটা অভিযোগ রয়ে গেছে রায়হান রাফির উপরে, যে এত মাস একটা সিনেমা, এত হাই বাজেটের একটা সিনেমা, সেই সিনেমাকে যদি প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দেওয়া হয়, তাহলে হয়তোবা বাংলাদেশ একটা নতুন মুখ দেবে, বাংলাদেশ একটা নতুন স্টার পাবে। এখন বর্তমানে আমরা মেগাস্টার সুপারস্টার বলছি, বাট আসলে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একজন মেগাস্টার সুপারস্টার হলে হয় না, এটা একচেটিয়া হয়ে যায়। কিন্তু যখন এই শাকিব খান বলিউডে বিভিন্ন তারকাদেরকে পাল্লা দিবে, প্যান ইন্ডিয়া মুভি রিলিজ দিবে, সেই ক্ষেত্রে আমি বলবো যে না, অ্যাকচুয়ালি শাকিব খান বর্তমান লেভেলের সুপারস্টার। তো আমি মনে করি যে তুফান সিনেমাটিকে প্যান ইন্ডিয়া আকারে মুক্তি দেওয়া হোক, এটা আমার জোরদার দাবি এজ এ সাকিবিয়ান হিসেবে। এবং প্রত্যেক সাকিবিয়ানের দাবিও এটা, আমি যতটুকু জানি, যে তুফান সিনেমাটাকে হিন্দি ডাবিং করে প্যান ইন্ডিয়ান আকারে মুক্তি দেওয়া হোক, বাংলাদেশ সহ ইন্ডিয়াতে এবং ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় মুক্তি দেওয়া হোক। তো এই ক্ষেত্রে আমি বলবো যে রায়হান রাফি যদি এই জিনিসটা একটু দৃষ্টি দেয়, তাহলে খুবই উপকার হয়। আর যেটা বলবো যে তুফান সিনেমার মাধ্যমে যদি আমি বলি, সাকিবের কেরিয়ার হয়তোবা খুবই উপরে যাবে, আদারওয়াইজ খুবই ডাউনফল হয়ে যাবে। কেননা তুফান এমন একটি সিনেমা এসে দাঁড়িয়েছে যেখান থেকে সাকিবের কেরিয়ার এমন একটা পর্যায়ে আসছে যে আপকামিং যে মুভিগুলো সাকিব করবে, সেই ক্ষেত্রে সাকিবকে অনেক চুজ করতে হবে। এখন আর নর্মাল সিনেমা যদি সে করে, সেক্ষেত্রে তার স্টারডম ডাউনফল হয়ে যেতে পারে। সুতরাং সাকিবের যে আগামী যে মুভিগুলো, আমি বলবো যে সাকিবের আগামী মুভিগুলো বস্তা প্রচার না হয়ে এরকমই ম্যাস এন্টারটেইন বা এরকম কমার্শিয়াল মুভি হওয়া উচিত, যেটার মাধ্যমে সাকিব এখন পুরো একটা লিড ক্যারেক্টার বা পুরো ইন্ডাস্ট্রিতে লিড করবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে অ্যাকচুয়ালি নিশুই কি এখানে ভিলেন হিসেবে থাকছে, বা কেজিএফ বা অ্যানিমেলের মতো যদি সাকিবের সিনেমাটা নকল হয়, তাহলে আপনার কি স্পেকুলেশন যে আপনি কি সিনেমাটা দেখতে যাবেন কি না? তবে আমি মনে করি যে রায়হান রাফি অবশ্যই একটা মৌলিক সিনেমা নিয়ে সিনেমাটা বানাচ্ছে। তবুও একটা প্রশ্ন রয়েই যায়, যেহেতু টিজারে এত ঘটনা, এত আলোচনা হচ্ছে। তো কথাই আছে যে যা রটে তা কিছুটা হলেও ঘটে, হয়তোবা কিছু একটা সিন এদিক ওদিক হয়ে মিল থাকতেই পারে, বাট আমি আশা করি যে রায়হান রাফি একটি মৌলিক সিনেমা আমাদেরকে উপহার দিচ্ছে। তো তুফানের জন্য আমি খুবই এক্সাইটেড, যে তুফান সিনেমা আসবে কুরবানি ঈদে, আমি এটা দেখবো। তো প্রত্যেক সাকিবিয়ানরাও এটা দেখবে। আমি মনে করি যে সবার দেখা উচিত বাংলাদেশের প্রথম একটি সিনেমা, এরকম ম্যাস কমার্শিয়াল একটি সিনেমা। তো আম, আপনি কি মনে করেন যে তুফান সিনেমা নিয়ে আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।